দেশের বিভিন্ন স্থানে সভা, সমাবেশ, মানববন্ধন সহ আরও কিছু খবর জানাচ্ছেন নাদিরা সুলতানা। জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র জনতার উপরে হামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতারের ২৪ ঘণ্টার মধ্যে জামিন পাওয়ার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। সুশীল সমাজ ও ছাত্র জনতার ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। দুর্ঘটনা কমাতে লক্ষ্মীপুর নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের চৌরাস্তা পর্যন্ত ৪ লেন করার দাবিতে মানববন্ধন করা হয়েছে। লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে সর্বস্তরের জনগণ এই কর্মসূচি পালন করেন। মানিকগঞ্জ সদরের কুশেরচর খেয়াঘাটে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। কালীগঙ্গা নদীর পাড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন পালিত হয়। রাজশাহীর গোদাগাড়ীতে নদীর ঘাটে নির্ধারিত টোলে অনিয়ম ও জনদুর্ভোগ কমানোর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে চরবাসী। বগুড়ায় ঢাকা রংপুর মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়েছে। শিবগঞ্জ উপজেলার মহাস্থান বাজারে এই অভিযানে ২৫০ দোকান উচ্ছেদ করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষি জমির মাটি কাটায় ২ ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। চুয়াডাঙ্গার দামুরহুদায় অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য তৈরির অপরাধে একটি প্রতিষ্ঠানকে ৪০,০০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ফেসিবাদের দোসররা মানুষের ক্ষতি করতে এখনও অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিঙ্কু। ফরিদপুরের সালথায় কুমার নদ রক্ষায় আয়োজিত সমাবেশে তিনি কথা বলেন। সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির প্রায় ৫.৫ টন চাল জব্দ করা হয়েছে দিনাজপুরের হিলিতে। শনিবার রাতে মনসাপুর বাজারের পাশের একটি মিল থেকে এই চাল জব্দ করা হয়। ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি যুবক। বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়। মেহেরপুরের গাংনীতে বিদ্যালয় ভবনের ছাদ থেকে ৩টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। গাংনী থানা পুলিশ এগুলো উদ্ধার করে। পার্বত্য চট্টগ্রামের প্রথম স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা শহীদ এম আব্দুল আলীর শাহাদত বার্ষিকী উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে শ্রদ্ধা জানানো হয়েছে। গোপালগঞ্জে আরাফাত রহমান কোকো পরিষদ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সদরের নীলার মাঠে এই টুর্নামেন্টে মানিকদহ একাডেমি বিজয়ী হয়েছে। নাদিরা সুলতানা, RTV।